যখন আমরা একই টাইমে দুইটা ব্রাইড একসাথে সাজাই তখন দেখা যায় দুজনের স্কিন দুই রকম থাকে। সাজটা কমপ্লিট হওয়ার পরে মানে দুজনের দিকে তাকায়, বলে যে আপু ওর সাজটা বেশি সুন্দর হয়েছে, আবার আরেকজন বলে না আপু ওর হেয়ার স্টাইলটা বেশি সুন্দর হয়েছে, আমাকে এরকম দিলেন না কেন। আচ্ছা, সবার ফেসের সাথে সব হেয়ার স্টাইল যায় না, সবার মানে স্কিনটাও এক সমান হয় না। দেখা যায় যে একজনের স্কিন বেশি ভালো থাকে আর একজনের স্কিনটা একটু মানে ড্যামেজ থাকে। আসলে যার স্কিনটা যত ভালো হবে, যার স্কিনটা যত ফিনিশিং থাকবে, মুখে কোনো ধরনের কোনো প্রবলেম থাকবে না, তার স্কিনটাই সবচাইতে বেশি গ্লেজি হবে, সেটা দামি মেকআপই হোক আর কম দামি মেকআপই হোক। আর যার স্কিনটা একটু ড্যামেজ থাকবে, এই একটু ব্রন ট্রন এগুলো হাবিজাবি থাকবে স্কিনে, দেখা যাবে তার স্কিনটা যত ভালো মেকআপই দেখ একটুখানি এটা বোঝাই যাবে যে মুখে কিছু ছিল। এখন আমার কাছে যখন বউগুলো বুকিং দিতে আসে তখন আমি সব বউদেরকেই বলি যে অন্তত 3-4 দিন আগে একটা ফেসিয়াল নিয়েন, তাহলে মেকআপটা খুব ভালো বসবে। এখন কেউ এটা মানে, কেউ এটা মানে না। এখন যদি যে মানে সেও আমার কাছে মেকআপ করতে আসে, আবার যে না মানে সেও মেকআপ করতে আসে। তো তোমরা তো বুঝতেই পারতেছো যে দুজনের স্কিন অবশ্যই দুই রকম থাকবে, এখানে আমার কিছুই করার থাকে না। আর একই মেকআপে যদি করে দিই দুজনের স্কিনেও দুই রকম লাগবে দেখতে, এটাই স্বাভাবিক। আবার দেখা যায় একজনের শাড়ি জুয়েলারিগুলো একটু দামি থাকে আর একজনের গুলা একটু কম দামি থাকে, এটাতেও কিছু অপশন থাকে। শাড়ি জুয়েলারিতেই কিন্তু বউগুলোর সাজ কিন্তু ফুটে ওঠে, শাড়ি জুয়েলারি ভালো না হলে কিন্তু সাজটার কোনো মানেই হয় না, সাজটা আসলে ওই কম দামির মতোই দেখা যায়। আবার কিছু আপুরা দেখি শাড়ির সাথে ব্লাউজটাও বানায় না, যেটা আরো খুবই পচা লাগে দেখতে। শাড়ির সাথে যদি ব্লাউজটাই ম্যাচিং না করতে পারো তাহলে আরো মানে সাজটা একদম নিম্ন স্তরে চলে যায়। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আসলে কথাগুলো দরকার ছিল তোমাদের শোনার, এজন্যই বললাম। আবার কিছু মানুষের এই কথাগুলো ভীষণ পরিমাণে লাগবে, আমাকে অনেক পরিমাণে মানে গালাগালি করবে, বলবে যে আপনার মতো তো সবাই না, সবাই তো আর সবকিছু কিনতে পারে না, সবার তো অ্যাবিলিটি থাকে না, সবার এরকম সিচুয়েশন থাকে না, এরকম হ্যান ত্যান অনেক কথাই বলতে পারেন। তবে আমার মনে হয় সাজটা ফোটানোর জন্য যে জিনিসগুলো তোমার দরকার, সেই জিনিসগুলো যদি তোমার কাছে না থাকে বা তুমি যদি কিনতে না পারো, তাহলে তোমার পার্লারে সাজার কোনো দরকার নেই। যে টাকা দিয়ে তুমি পার্লারে সাজবে সেই টাকা দিয়ে একটা শাড়ি কেনো, দেখবে অনেক দিন পরতে পারবে। আমি এরকম অনেক ব্রাইডই সাজাই যাদের হচ্ছে কোনো কিছুই আসলে ঠিকঠাক থাকে না, হুটহাট করে বিয়ে হয় তো দেখা যায় যে একটা নিয়ে আসে না, কিন্তু সাজ দেয় কিন্তু ব্রাইডাল, হয়তো বা ভিডিও করতে দেয় না। অনেক ব্রাইডই আছে আমাকে ভিডিও করতে দেয় না, বেশিরভাগই দেখা যায় ভিডিও করতে দেয় না। আমি ভিডিও করি না, জোর করে কারো ভিডিও করি না, যারা অনুমতি দেয় তাদের ভিডিওই করি। কিছু আপুরা আমাকে কমেন্ট করে আপু আপনি যে ভিডিও করছেন তার কাছ থেকে অনুমতি নিয়েছেন? আসলে অনুমতি ছাড়া কারো ভিডিও আমার মনে হয় না যে করা ঠিক বা নিয়ম। আমি হচ্ছে যেহেতু পেজে ছাড়ি, আমি তো আর ভিডিওগুলো নিয়ে বগলতলায় রেখে দেবো না, আমি তো পেজে ছাড়বই, কেউ না কেউ ওনার আত্মীয় স্বজন সবাই দেখবে, তো দেখে তো আমাকে মনে করেন বাস দিয়ে যাবে, এটা তো ঠিক না। ঠিক আছে, এটা আমার যথেষ্ট পরিমাণ জানা আছে, আপনাদের জ্ঞান দিতে হবে না। যাই হোক, তাদের কোনো কিছু মানে ওরকম ঠিকঠাক থাকে না, দেখা যায় যে হুটহাট করে চলে আসে। আমি সুন্দর করেই সাজিয়ে দিই তাদের, কিন্তু জুয়েলারির জন্য এক জায়গায় মার খেয়ে যায়, যার কারণে একটু ডাউন লাগে দেখতে, মনে হয় যে খুব ন্যাচারাল বা সিম্পল পার্টি সাজ দিয়েছে এরকম লাগে। আর এই জন্য হচ্ছে তাদেরও একটু মনটা খারাপ হয়। আমি বলে দেই এটুকুই এনাফ, যেহেতু একটা বিয়ের দিন মন টন খারাপ করো না, যেটুকু হয়েছে এটুকুই আলহামদুলিল্লাহ, এটাই হচ্ছে সবাইকে বলি আমি। তবে এরকম এখন শখ থাকে, অনেক মেয়েরই শখ থাকে যে বিয়েতে খুব সুন্দর করে একটু পার্লারে সাজবো, আসলে শখটা পূরণ করা হচ্ছে আর একটা বিষয়, এটা হচ্ছে সব মেয়েরই একটা স্বপ্ন। তো যাই হোক, অনেক পক করে ফেলেছি, অনেক কথাই শেয়ার করলাম। এবার এই আপুটার প্রবলেম স্কিনে আমি কিভাবে এত সুন্দর করে মেকআপ করেছিলাম সেটা কিন্তু ফুল ভিডিও অলরেডি শেয়ার করে দিয়েছি, অনেকেই তোমরা দেখেছো। ওইটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল আর এইটা হচ্ছে সেকেন্ড পার্ট। তো এটাতে ভেবেছিলাম যে ফুল লুকটা শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। এত বড় ভিডিও বানালে না ভয়েস দিতে আসলে খুবই কষ্ট হয়, এত ভয়েস দেওয়া যায় না, যার কারণে ভাবলাম যে আমি তৃতীয় পার্টে হচ্ছে সব কিছু শেয়ার করব তোমাদের কাছে, মানে ফাইনাল লুকটা শেয়ার করব। চোখটা আমি হচ্ছে খুব সিম্পল রেখেছিলাম, একদম নুট টাইপের রেখেছিলাম, আর একটু কাজল কালো রেখেছিলাম। ওর চোখটা মাশাআল্লাহ অনেক সুন্দর, এমনিতেই বড় বড় টানা টানা। আর হচ্ছে আমি এই ভিডিওটা করেছি শুধুমাত্র তোমাদেরকে দেখানোর জন্য যে কিভাবে প্রবলেম স্কিনে এত সুন্দরভাবে মেকআপ করা যায়, জাস্ট সেটুকুই। ঠিক আছে, আর হচ্ছে ফুল লুকটা কেমন আসে সেটাও তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কালকে রাত্রে হয়তো ওটা আপলোড করে দিব। তো যাই হোক, এই আই লুকটা হচ্ছে কমপ্লিট, এইটাই হচ্ছে আজকের ভিডিও। আর লিপস্টিকটা আমি কি কালার দিয়েছি সেটা হচ্ছে সামনের পার্টে থাকছে, সবাই দেখে নিও। আল্লাহ হাফেজ।